কেবল কার নিয়ে একটা ভীতি আমার সবসময়ই ছিল। আমার একটু হাইট ফোবিয়া আছে, যার জন্য পারতপক্ষে আমি কেবল কার অ্যাভয়েড করি। কিন্তু যখন ভিয়েতনামে গিয়ে দেখলাম পৃথিবীর লংগেস্ট কেবল কারটা এখানে অবস্থিত, তখন আর এটাতে চড়ার লোভ সামলাতে পারলাম না। ভয়কে জয় করে কেবল কারে উঠে পড়লাম। এটা ড্যানাং শহরে বানাহিল বলে একটা জায়গা, সমতল ভূমি থেকে 1500 মিটার উঁচুতে অবস্থিত। সেইখানে কেবল কারে করে যাওয়া হয়। এটা 1919 সালে ফ্রেঞ্চ কলোনিস্টরা তৈরি করেছিল। সকালবেলা একটা ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছে যাই বানাহিলের তলদেশে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে সেই কেবল কার সেন্টারের পার্কিং এরিয়া, খুবই সুন্দর। তারপর একটা প্যাসেজের মধ্যে দিয়ে আমরা কেবল কার সেন্টারে যাই। ভিয়েতনামের প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টই খুব ওয়েল অর্গানাইজড। এই কেবল কারের সেন্টারের সেখানেও দেখলাম খুবই সুন্দরভাবে, রিসেপশনিস্টদের ব্যবহার খুব ভালো। আমরা আস্তে আস্তে কেবল কারের ভেতর উঠে পড়ি। এরপর আমাদের যাত্রা শুরু হয়, আমাদের কেবল কার ভ্রমণ শুরু হলো। এভাবে দুলতে দুলতে যাওয়া আমার জন্য এটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। যতই যাচ্ছি ততই ভয় আস্তে আস্তে বাড়ছে, কারণ হাইট বাড়ছে। খুব অবাক লাগছে যে এত উঁচু উঁচু পিলার দিয়ে কিভাবে এগুলো তৈরি করলো। ওই যে দূরে আমাদের কেবল কার স্টেশনটা দেখা যাচ্ছে, যেটা আমরা ছেড়ে চলে আসছি। নিচে ওইটা দেখা যাচ্ছে, আমরা এত দূর উপরে উঠে চলে এসেছি। যখন পাহাড়ের গা বেয়ে উঠছিল কেবল কারগুলো, তখন এতটা ভয় লাগছিল না। কিন্তু যখন একটা পাহাড়ের চূড়া থেকে আরেকটা পাহাড়ের চূড়ায় যাচ্ছিল, তখন ভয় লাগছিল বেশি, কারণ তখন নিচে গভীর অরণ্য দেখা যাচ্ছিল অনেক দূরে নিচে। বিশেষ করে যখন এই উঁচু পিলারগুলো অতিক্রম করছিল, তখন একটা বেশ জোরে শব্দ হচ্ছিল এবং খুব কাঁপছিল কেবিনগুলো। তখন একটা ভয় লাগছিল বেশি। এই সাউন্ডটা শোনাবার জন্য আমি এখন ডাবিংয়ের পরিবর্তে তখনকার যে ন্যাচারাল সাউন্ডটা, যেটা ক্যামেরায় ধারণ করেছিলাম, সেটা দিচ্ছি। তাহলে বোঝা যাবে যে কীরকম শব্দটা হচ্ছিল এবং একটা ঝাঁকুনি হচ্ছিল। ওই যে দূরে টপটা দেখা যাচ্ছে, ওই টপে সেই ফ্রেঞ্চ কলোনি, ওই দিকেই আমরা যাচ্ছি। এটাই বানাহিল এবং এই বানাহিলের উপরে একদম একটা ফ্রেঞ্চ কলোনি তৈরি করা আছে, আমরা সেটাই দেখতে যাচ্ছি। এটা 1919 সালে ফ্রেঞ্চ কলোনিস্টরা তৈরি করেছিল। পরবর্তীতে সান গ্রুপ বলে একটা কোম্পানি, তারা এটাকে আরও নতুনভাবে তৈরি করে এবং 2013 সালে এই কেবল কারটা তৈরি করা হয়। এটা 5800 মিটার এটার দৈর্ঘ্য। পুরো কেবল কারটা অতিক্রম করতে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। বিভিন্ন রুটে এই কেবল কারটা আছে। এইভাবে চলতে চলতে এক সময় আমরা বানাহিলে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে তো এক অভূতপূর্ব দৃশ্য, এটা আর ভাষায় বর্ণনা করার মতো না। এটা আমি আর কিছু বর্ণনা দিতে পারছি না, দেখাচ্ছি ভিডিওতে।
Lại mới đoái được